বছরের শেষ দিনে পোস্টার বিতর্ক নিয়ে বাংলার রাজনীতি কিন্তু একেবারে জমজমাট। একেবারে সাত সকালে যখন পোস্টার রহস্য ঘনীভূত হচ্ছে তখনই কৌস্তব বাগচি তিনি পোস্ট করেছেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি। আজ সাত সকালে পোস্টার রহস্যের মধ্যেই এমনই পোস্ট করেছেন কৌস্তব বাগচি। তিনি পোস্টে লিখছেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি। কলকাতা থেকে কোচবিহার যখন সাত সকালে পোস্টার রহস্য নিয়ে একেবারে জমজমাট আলোচনা চলছে, তার মধ্যে এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কৌস্তব বাগচি। বিকল্প রাজনীতি এই বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বিগত কয়েক মাস আগে এই কথাটি বলেছিলাম, লাগাতার এই কথাটি আমি বলি, কারণ আমি মনে করি যে আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি। আমি দীর্ঘদিন ধরে বলেছি এই কথা, কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে। সেই ভ্যাকিউমটা কোনো বিরোধী দল সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি। তো আজকে সারা শহর জুড়ে, সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি বিকল্প রাজনীতি। বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলেছি, আগামী দিনও বলবো। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি এবং আমি চাই এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এইভাবেই গ্রহণ করে তাহলে আমি সত্যি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এবং খুব লজিক্যালি বাংলার মানুষ আমার এই কথার প্রতি তারা যে সমর্থন দেখাচ্ছেন, এটাতে আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি এবং আমি সত্যি খুব আনন্দিত। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, যখন একেবারে সকাল থেকে কলকাতা থেকে কোচবিহার কারা এই পোস্টার দিল সেই নিয়ে বিতর্ক চলছে, সেই সময় কৌস্তব বাগচি তিনি বলছেন বিরোধী রাজনীতির পরিসরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বিকল্প রাজনীতি একমাত্র পথ। তিনি বহুদিন ধরে এই কথা বলছেন, সাধারণ মানুষ গ্রহণ করছেন। দেখুন, উনি ওনার মন্তব্য করেছেন, আমি ওনার মন্তব্য নিয়ে কিছু বলবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সারা ভারতবর্ষের নয়, সারা ভারতবর্ষের রাজনীতির এটা কথা যে মানুষ বিকল্প খোঁজে। কোনো বিকল্প কাউকে তৈরি করে দিতে হয় না, মানুষ তার বিকল্প বেছে নেয়। আন্দোলনের মাধ্যমে পথই পথ দেখায়। তো দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন করে মানুষের সঙ্গে থেকে, মানুষের দাবি দেওয়া চাহিদার মধ্য থেকে একটা বিকল্প রাজনীতি তৈরি হয়। এখন পশ্চিমবঙ্গে অন্ধকারের মধ্যে কেউ পোস্টার মেরে যদি বিকল্প রাজনীতি খোঁজেন সেটা তাদের বিষয়, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ময়ূর সিংহাসনের লড়াই। আমরা জানি যে কোনো হতাশার থেকে একটা নতুন রাজনীতির জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কার্যত এটা অন্ধকারের মধ্যে। দেখুন, একটা পোস্টার মেরেছেন, তার নিচে কারোর নাম নেই, ঠিকানা নেই, এটা কোনোদিন হয় না। তার মানে কি অদৃশ্য? এই অদৃশ্য থেকে বোঝা যাচ্ছে যে কোথাও যেন কনফিডেন্সের অভাব, তারা প্রকাশ্যে আসতে পারছেন না, লুকিয়ে লুকিয়ে করছেন। তাহলে বাধাটা কোথায়? বিকল্প রাজনীতির কথা সবসময় মানুষ বলবেন, মানুষ খুঁজে নেবেন। আন্দোলন পথের মধ্যে আস্তে আস্তে মানুষ তাদের জায়গা খুঁজে নেয়। এগুলো দেখে মনে হচ্ছে একটা সুবিধা মতো, একটা সুযোগ সুবিধা মতো একটা কথা ভাসিয়ে দেওয়া এবং কিছুটা সুযোগ সুবিধার মধ্যে মানুষকে বিভ্রান্ত করা। এগুলো দেখে ওই আর কি ময়ূর সিংহাসনের লড়াই যেমন আমরা দেখেছি কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে হচ্ছে, তার মধ্যে কেউ ওই বয়টি গঙ্গাতে হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করছে বলে। ধন্যবাদ সৌম্যদা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, সকাল থেকে যখন কারা পোস্টার দিল এই নিয়ে চর্চা চলছে, তখন কৌস্তব বাগচি তিনি বলছেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি চাই। আমি বহুদিন ধরে বলছিলাম, সাধারণ মানুষ এখন গ্রহণ করছেন। দেখুন, আমি সকালবেলাই আপনাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখনই আমি বলেছি এটা কংগ্রেসের যে বিক্ষুব্ধ অংশ বা অতৃপ্ত আত্মা তাদের মধ্যে থেকে কেউ হলেও হতে পারে এবং সেটাই কিছুক্ষণের মধ্যে প্রমাণিত হলো। এখন আমার বক্তব্য হচ্ছে বিকল্প রাজনীতি কি করে হবে? এই যাত্রাপালার মতো একটা ফিনফিনে পোস্টার মেরে বিকল্প রাজনীতি হবে? বিকল্প রাজনীতি কিভাবে হবে? নাম প্রকাশ করতে যারা ভয় পান, কারা মারছেন সেটা বলতে যারা ভয় পান, আপনারা কি বিশ্বাস করেন কৌস্তব বাগচি বিকল্প রাজনীতির কথা বলেছেন বলে বাংলার সাধারণ মানুষ রান্না বান্না সকালবেলা ব্রেকফাস্ট করা ছেড়ে দিয়ে এসে 4টে পোস্টার প্রিন্ট আউট করিয়ে দিয়ে সাধারণ মানুষ এই শিয়ালদা গড়িয়াহাটে গিয়ে মেরে দিয়েছেন? এটা তারাই করেছেন।
যারা বলছেন এখন ফেসবুকে পোস্ট করছেন এই পোস্টার তারাই মেরেছেন, কিন্তু এত বড় তারা কাপুরুষ যে তারা পোস্টারটা মারার সময় নিচে নিজের নাম বা নিজেরা কারা করতে চাইছেন সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন। আর বিকল্প রাজনীতি কোনটা? কংগ্রেসের মতো একটা বহু প্রাচীন দলের প্ল্যাটফর্মকে ব্যবহার করে পরিচিতি লাভ করে তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে হাঁটা, এটা বিকল্প রাজনীতি? বিকল্প রাজনীতি কাকে বলে? দেখুন, বাংলার মানুষ অত বোকা নয়। আর বিকল্প রাজনীতির কথা যারা বলেন, আমি আরো একবার বলছি, তাদের ন্যূনতম সাহস থাকাটা প্রয়োজন। বাংলার রাজনীতিতে সাহস থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জায়গায় পৌঁছতেন না। সেখানে যারা সাধারণ একটা পোস্টার মেরেই তলায় নিজেদের নাম লিখতে ভয় পান যে কারা পোস্টার মারছেন, একটা মা বাপহীন পোস্টার ঘুরে বেড়ায় যার কোনো দাবিদার নেই, পরবর্তীকালে ফেসবুকে পোস্ট করে বলতে হয়, এরকম কাপুরুষরা আর যাই হোক বিকল্প রাজনীতি কখনোই আমদানি করতে পারবেন না। ধন্যবাদ দেবাংশু।